এটা বিসির বিরুদ্ধে আমরা মনে হচ্ছে ষড়যন্ত্র। আচ্ছা, এই যে এই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিকে খুবই সৎ এবং একজন ভালো একাডেমিশিয়ান হিসেবে দেখি। আমরা মনে করি সৌম্য হত্যাকাণ্ড আপনার গণপূর্তকে দায়ী করেন প্রয়োজনে, যে হচ্ছে গণপূর্ত কেন এখানে সোহরাওয়ার্দী উদ্যান গণপূর্তর আন্ডারে, এটার ভিতর কেন হচ্ছে নেশাগ্রস্তদের আস্তানা গেড়ে উঠেছে, প্রশাসনের পদত্যাগ দাবি করেন, যে হচ্ছে সাবেক থানার ওসি কেন হচ্ছে তার আন্ডারের এই ইয়াতে আপনার নিরাপত্তা দিতে পারে নাই সোহরাওয়ার্দী উদ্যানের। আপনি যাচ্ছেন হচ্ছে যেটা বিসির আন্ডারেই না, সেই জায়গায় নিয়ে বিসিকে প্রশ্নবিদ্ধ করতে। যাই হোক, অনেকগুলাই কথা আসছে, আরো কিছু কথা বলছে আমার ঠিক বললো। জাতীয় সঙ্গীত ইস্যুতে আমি স্পষ্টত হচ্ছে জাতীয় সঙ্গীত ইস্যুতে যারা ইয়ে করছে সরকারের উচিত তাদেরকে ধরে ধরে খুঁজে বের করে অ্যারেস্ট করা, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। এরকম হলে সামনে আবার করবে। এটা কোনো মতে যতদিন জাতীয় সঙ্গীত আপনি পছন্দ করতে পারেন না পারেন, যেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হতে পারেন আপনার, সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হচ্ছে বাংলাদেশে এখন এটা জাতির প্রতীক, জাতীয় প্রতীক, আপনি এটাকে অসম্মান করতে পারেন, এটা বন্ধ করতে বলতে পারেন না। বাংলাদেশে ভারতপন্থা পাকিস্তান পন্থা বলতে আমরা আসলে স্পষ্টত একটা জিনিস দেখি, বাংলাদেশে আসলে পাকিস্তান পন্থা বলতে কিছু আছে বলে আমাদের মনে হয় না। তবে সেই ৭১-এ যারা হচ্ছে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সেই প্রজন্ম যারা, তারা কিন্তু হচ্ছে এটার জন্য ক্ষমা চাই নেই। আমরা যতটুকু জানি তারা এটার জন্য যে হচ্ছে ঠিক আছে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা ক্ষমা চাচ্ছি, যে হচ্ছে আমাদের এটার ব্যাপারে এখন বাংলাদেশকে মেনে আমরা রাজনীতি করতেছি, বাংলাদেশের ইয়েতে রাজনীতি। আপনি আজকে কেন হচ্ছে ৭১-এ মনে করেন জামাত, শুধু জামাত না, জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলাম, আরো অনেকগুলো বাম দল স্বাধীনতার বিরোধিতা করেছিল। জামাত এখন বড় রাজনৈতিক দল হয়েছে, এই কারণে জামাতের নাম বারবার আসতেছে। বাট এই দলকে তো অনেকগুলো আদর্শ চিন্তা করে অনেক নেতাকর্মী ওদের দলে যুক্ত হতে পারে। এখন কেন ৫০ বছর পরে আসে তাদের নতুন একটা ১৬ বছর বা হচ্ছে ২০ বছরের একটা শিক্ষার্থী কেন হচ্ছে তাদের সেই ৭১-এর গণহত্যার দায় নিবে? সে তো বাংলাদেশকে বিশ্বাস করে রাজনীতি করতেছে, সে বাংলাদেশের কল্যাণের কথা রাজনীতি করতেছে। আপনি যেই নামে আওয়ামী লীগ, আজকে এই নামে আছে আওয়ামী লীগ ২৪-এ গণহত্যা করছে, ৫০ বছর পরে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে আসলে সেই ৫০ বছর পরে বলা হবে যে গণহত্যাকারী দল। আপনার এই নামটাও তো আপনার চেঞ্জ করতে পারেন, যে হচ্ছে এই নামে আমি আর রাজনীতি করতে চাই, যেহেতু এটার সাথে একটা কলঙ্ক লেগে আছে। এটা এক ধরনের, আমরা মনে করি যে হচ্ছে এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। আপনার অবশ্যই বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশের একতার জন্য আপনার কিছু সিম্বলিক বিষয় আপনাকে ফেলে দিতে হবে, যে এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে যায় নেই তখন।